হ্যালো বন্ধুরা, রুবিস কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। চিংড়ি মাছের কোরমা। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এটি খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো আর খুবই টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলোকে কিন্তু আমি বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব 30 সেকেন্ডের মতো, না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি। তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছে। আমি গোটা মশলা কিছুটা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে একেবারে পেস্ট করিনি, কুচি করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার ভাজাটা কমপ্লিট। এখন আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব। কোরমা করতে গেলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুধ, তবে সেটা নারকেলের দুধ। এখন আমি এই অবস্থায় ঢাকনি দিয়ে রেখে দেবো, ফোটা পর্যন্ত আর কি অপেক্ষা করব। বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখুন এখানে ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে একটু অপেক্ষা করে করে আর কি রান্না করতে হবে। যত সময় না এই ঝোলটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ আমাকে জাল করে রান্না করতে হবে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে, আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই দেখুন, এই অবস্থায় আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। আর একটু 2-5 মিনিট জাল করে নেব, নিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন আমার মতো করে, দেখবেন কেমন হয়। আশা করছি ভালোই হবে।
আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর তার মাঝখানে আরেকটা রিকোয়েস্ট আমি করছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। বন্ধুরা আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব চিনি। যেটা অবশ্যই দরকার, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে এসছে। আর যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়েছিলাম সেগুলো পুরো আর কি সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এই দেখুন আস্তে আস্তে নেই, শেষ মুহূর্তে এরকম একটু জোরে জোরে নাড়তে হবে, তাহলে একটু ভালো আর কি গাঢ় গাঢ় ভাব আসবে। সবশেষে বন্ধুরা এখানে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা তাহলে আমার রেসিপিটি এখানেই শেষ। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে সকলে ভালো থাকবেন।